এখানে। গো টু হচ্ছে আপনার সমস্ত রিপোর্ট গুলো এখানের মধ্যে আছে, যে আপনার এইটা টালি প্রাইমের সংযোজন আর কি, যেটা আপনার টালি ERP9 এর মধ্যে ছিল না। টালি প্রাইম যে ভার্সনটা আমরা এখন আমাদের সামনে যেটা আছে, এইটার মধ্যে আপনার হচ্ছে যে মানে গো টু ফাংশনটা আছে, এবং এখানে আপনি যে কোনো রিপোর্ট, ফর এক্সাম্পল যদি রিসিভ RECEI-V যদি দিই, তাহলে হচ্ছে রিসিভেবল এর যতগুলো আছে সেগুলো, বা RECEI-V দিয়ে যতগুলো রিপোর্ট আছে সবগুলোকে শো করবে। যেমন বিল রিসিভেবল, ওভারডিউ, তারপর হচ্ছে এই যে সবগুলো শো করতেছে। বা আমি যদি শুধু যদি রিসিপ্ট দিই, যে REC দিলাম, তাহলে REC এর যতগুলো আছে, ফর এক্সাম্পল রিসিপ্ট পেমেন্ট, হ্যাঁ, সেটাও আসতেছে। পিরিয়ডিক পেমেন্ট অ্যান্ড রিসিপ্ট সমস্ত রিপোর্ট কিন্তু আপনার সার্চ দিয়ে বের করে এনে ফেলা যায়। যেমন আমি যদি লেজার দিয়ে সার্চ দিই, তাহলে আপনার এখানের মধ্যে আসতেছে আপনার লেজার ওয়াইজ ব্রেকআপ, কস্ট সেন্টার, রিপোর্ট টিপোর্ট, এগুলো এখানের মধ্যে শো করতেছে। ঠিক আছে। বা শুধু যদি এল দিই, তাহলে আপনার লেজার ভাউচার টাউচার যা আছে যেগুলো আমাদের লাগে আর কি। লেজার রিপোর্ট তো আমরা সারাদিনই আমরা দেখি। আর যদি কিছু না দিই, তাহলে হচ্ছে আপনার সে কিছু কমন রিপোর্ট শো করতেছে, যেমন ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস, ক্যাশ, ব্যাংক, লেজার ভাউচার, স্টক সামারি, ট্রায়াল ব্যালেন্স, রিসিভেবল, পেয়েবল, তারপরে স্টক সামারি, চার্ট অফ অ্যাকাউন্ট, ইত্যাদি ইত্যাদি এখানে শো করতেছে। আবার এগুলোর ভিতরে যেমন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস রিপোর্টের ভিতরে ঢুকলে আপনি বেশ কিছু রিপোর্ট দেখবেন। ব্যাকে গিয়ে যদি আপনি রিসিভেবল পেয়েবলের ভিতরে ঢুকেন, সেখানের মধ্যে বেশ কিছু রিপোর্ট আছে। হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে আরো আছে, যদি আপনি এক্সপান্ড অল, শো মোর দেন, তাইলে আপনি আরো আসবে। তো রিপোর্টের ছড়াছড়ি, এখানে হিউজ রিপোর্ট আছে। একটা অর্গানাইজেশন এর আপনার ইনভেন্টরি এবং অ্যাকাউন্টস ম্যানেজ করার জন্য যতগুলো ভাউচার করা যায়, সবগুলো ভাউচারে আপনার টালিতে আছে, বা সবগুলোই এখানের মধ্যে আপনার করতে পারবেন আপনি। ওকে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে গোটুটা হচ্ছে আপনার রিপোর্ট সেকশন। আবার রিপোর্ট সেকশনটা আগে যেরকম টালি ERP9 এর মধ্যে ছিল, এখানে নিচে, এখানে এখনো তারা রেখে দিয়েছে, যদিও দুই জায়গার মধ্যে দরকারটা কি, তারপরে রাখছে আর কি। এখানের মধ্যে আছে, আপনি চাইলে এখান থেকেও ঢুকতে পারেন একই জিনিস, এই যে ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস, স্টক সামারি, রেশিও, ডিসপ্লে মোর রিপোর্টে গেলে, ডিসপ্লে মোর রিপোর্টের ভিতরে ঢুকলে আরো এখানে অনেকগুলো আছে, অ্যাকাউন্টস বুক, স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট, এগুলো প্রত্যেকটার ভিতরে ভিতরে আবার অনেকগুলো আছে। যেমন অ্যাকাউন্টস বুকের ভিতরে গেলে লেজার, গ্রুপ সামারি, তারপর আপনার বিভিন্ন রকমের রেজিস্টার সব আছে। হ্যাঁ। আবার ব্যাক স্পেস দিয়ে যদি বাইরে যাই, তাহলে আবার স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টের ভিতরে গেলে আউটস্ট্যান্ডিং রিপোর্ট টিপোর্ট গুলো পাবো। আউটস্ট্যান্ডিং এর ভিতরে রিসিভেবল পেয়েবলে যে রিপোর্ট গুলো আছে সেগুলো আছে। দেন নিচে যদি যাই, যে আপনার ইনভেন্টরি বুকস, তাহলে আমরা এখানে দেখতেছি আপনার যে স্টক আইটেম রিলেটেড যে রিপোর্ট গুলো আপনার প্রয়োজন, সেগুলো আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন। যদি আপনার এখানে স্টক ক্রিয়েট করা থাকে, আমরা তো এখানের মধ্যে ব্ল্যাঙ্ক, আমরা ক্রিয়েট করব, তারপরে হচ্ছে আমরা ক্রিয়েট করে দেখবো। ওকে, তারপর এখানে আসতেছে আমরা গোডাউন, মানে আপনার যখন একের অধিক গোডাউন থাকবে, তখন প্রত্যেকটা গোডাউনের কি কি মাল আছে না আছে আপনি ডিটেইল এখান থেকে পেয়ে যাবেন। ওকে। তারপর এখানে আপনার স্টক সামারি রিপোর্ট আছে। আবার হচ্ছে যে আপনার গ্রুপ সামারি রিপোর্ট আছে, স্টক গ্রুপ সামারি। আমরা তো হচ্ছে আপনার স্টক গুলোকে সে ইন্ডিভিজুয়ালি ক্রিয়েট করি, কিন্তু রিপোর্ট সাজানোর জন্য আমরা আবার সামারি করে করে আমরা রাখি, গ্রুপ করে 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 রাখি আমরা। এরকম ক্যাটাগরি করেও রাখতে পারি। আর এখানে দুইটা রেজিস্টার আছে, একটা আপনার স্টক ট্রান্সফার জার্নাল রেজিস্টার, একটা আপনার ফিজিক্যাল স্টক রেজিস্টার। তো নানা রকম রেজিস্টারে ছড়াছড়ি এগুলো এখানে মধ্যে আছে। আর তাহলে খুবই সুন্দর একটা রিপোর্ট, অনেকের কাছে খুব ভালো লাগে, সেটা হলো আপনার যে স্টক কোয়েরি যে রিপোর্টটা আছে আর কি, যে এই একটা রিপোর্টের মধ্যে গেলে আপনি, আমরা যদি এখনো কোনো আইটেম নাই, আমরা ক্রিয়েট করলে তারপর আমরা দেখবো আর কি, যে একটা রিপোর্টের মধ্যে আপনি বুঝে যাবেন যে আপনার এই আইটেমটা বা এই মালটা কোন কোন গোডাউনে কয় পিস করে করে আছে, বা কয় বক্স, বা আপনি কয় কেজি করে করে আছে, পুরা আপনার সামারিটা এই একটা জায়গা থেকেও আপনি কিন্তু আপনার পেয়ে যাবেন। হ্যাঁ। তারপর হচ্ছে মুভমেন্ট অ্যানালাইসিস একটা রিপোর্ট আছে, এইখানে ঢুকলে আপনার পার্টি ওয়াইজ কি কি আইটেম সেল করছেন, পার্টি ওয়াইজ কি কি মাল পারচেস করছেন, এগুলো সবগুলো পেয়ে যাবেন। সো পার্টি ওয়াইজ আপনার স্টক রিপোর্ট মানে স্টক সেলের রিপোর্ট, বা পার্টি ওয়াইজ স্টক পারচেজ রিপোর্ট মানে আইটেম পারচেজ রিপোর্ট পার্টি ওয়াইজ, এগুলো এখানে ভিতরে আপনার আছে। শুধু সেটাই না, না এই যে যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে আপনার লেজার অ্যানালাইসিস দিয়ে আর কি, যে পার্টি ওয়াইজ আপনার স্টক সেল এবং স্টক পারচেজের রিপোর্ট পাবেন। আর এখানে এছাড়াও হচ্ছে আপনার আইটেম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, গ্রুপ ওয়াইজ নানান রকম ভাবে আপনার আছে। এজিং অ্যানালাইসিস, এটা দ্বারাও আপনি যে আইটেম ওয়াইজ, যদি আপনার কোনো কিছু রিসিভেবল পেয়েবল থাকে, আইটেম ওয়াইজ রিসিভেবল পেয়েবল, তখন এখান থেকে এটা
পেয়ে যাবেন। হ্যাঁ, এক্সেপশন রিপোর্ট আছে। ফর এক্সাম্পল হচ্ছে যে আমরা যদি কোনো একটা নেগেটিভ লেজার দেখি, তাহলে বুঝবো যে সেটা আসলে আমাদের পোস্টিং এ ভুল হয়েছে। যেমন ক্যাশ কোনোদিন নেগেটিভ হইতে পারে না, কিন্তু কোনো কারণে হচ্ছে আপনার এইটা যদি নেগেটিভ আপনি পোস্টিং করতে করতে হয়ে যায় আপনাদের হচ্ছে আপনার পোস্টিং এর ইমব্যালেন্সের কারণে। হ্যাঁ, হচ্ছে যে আপনার মানে ভুল ত্রুটি নানা রকম থাকতে পারে বা নানা রকম সীমাবদ্ধতাও থাকতে পারে। তো সেগুলোর কারণে যদি একটা জিনিস যেটা কখনোই আপনার ক্রেডিট হওয়ার কথা না, কিন্তু ক্রেডিট আপনি করছেন, মানে ব্যালেন্সটা, ফাইনাল ব্যালেন্সটা ক্রেডিট হওয়ার কথা না। যেমন রিসিভেবল তো কোনোদিন ক্রেডিট হওয়ার কথা না, কিন্তু হচ্ছে আপনার খাতায় শো করতেছে যে রিসিভেবল ক্রেডিট হয়ে বসে আছে, তখন সেগুলো সব নেগেটিভ নেগেটিভ লেজারের ভিতরে পাবেন। যেমন নেগেটিভ স্টক, নর্মালি তো স্টক তো নেগেটিভ হওয়ার কথা না, কিন্তু যদি কোনো কারণে আপনার নেগেটিভ হয়ে যায়, আপনি যদি মানে ভুল এন্ট্রি দেন বা অ্যাডভান্স এন্ট্রি দিয়ে রাখেন, তখন সেগুলো আপনার এখানের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে আরো দুইটা সুন্দর রিপোর্ট আছে। একটা হলো আপনার ওভার ডিউ রিসিভেবল, শুধু রিসিভেবল না কিন্তু অনলি ওভার ডিউ রিসিভেবল, আর এটা হলো যে অনলি ওভার ডিউ পেয়েবল। আচ্ছা, তো এই সমস্ত দারুণ দারুণ রিপোর্ট গুলো এখানের মধ্যে আছে। হ্যাঁ, আচ্ছা, আর ওইদিকে আমরা আর না যাই। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এই আমাদের রিপোর্ট সেকশনের মধ্যে আমরা কি কি পাচ্ছি।